নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। ইউজুয়ালি আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য ভিডিও বানাই অ্যান্ড সেটা সাধারণ মানুষের জন্য। বাট আজকে আমি ভাবলাম যে কিছু কিছু টপিক আমি যদি একটু মেডিকেল স্টুডেন্টদের জন্য বানাই, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টাফ বা ইউজি স্টুডেন্ট, ইন্টার্ন যারা আছো তাদের জন্য কয়েকটা বিষয় যদি আলোচনা করি তাহলে কেমন হয়, সেই চিন্তাভাবনা করে কয়েকটা ভিডিও বানানোর কথা ভেবেছি। অ্যান্ড আই উইল স্টার্ট উইথ ডিপ্রেশন ওর মুড ডিসঅর্ডার per se, অ্যান্ড মুড ডিসঅর্ডার নিয়ে কথা বলবো mainly. So first of all, we would learn about what is mood and what is affect of a patient. Mood is the pervasive and sustained emotion that colors one's perception of the world, and affect is the short-lived emotional display which depends on the patient's present emotional responsiveness. মানে হলো যখনই একটা পেশেন্ট বা একটা পার্সনকে আমরা দেখে আমরা যেটা বুঝতে পারি যে লোকটা আনন্দে আছে, খুশিতে আছে, রেগে আছে, অ্যাংজিয়াস হয়ে আছে। তো দিস থিংস, দ্যাট শর্ট লিভড ইমোশনাল ডিসপ্লে অফ দ্যাট পেশেন্ট ইজ কল্ড অ্যাফেক্ট, অ্যান্ড মুড হচ্ছে আরেকটু সাস্টেইনড ইমোশনাল স্টেট পেশেন্টের। So what are the mood disorders we have? We have depression, unipolar depression or major depressive disorder, which we call it, or another one is the bipolar disorder. Bipolar disorder কেউ দুটো ভাগে ভাগ করা যায়, bipolar 1 disorder and bipolar 2 disorder. Bipolar 1 disorder where depression, bipolar 1 disorder, we call it when there is at least one manic episode. What is manic episode we will discuss later, but in bipolar 2 disorder there is depressive symptoms, depressive episodes along with hypomanic symptoms, hypomanic episode. There is not clear-cut manic episode in bipolar 2 disorder, but hypomanic episode along with depressive episodes. And there are other two entities which is called dysthymia and cyclothymia. Dysthymia is subsyndromal depression for 2 years long, and cyclothymia is alternative hypomanic and subsyndromal depression which is also occurs for 2 years long. We will try to discuss about all these disorders separately if I get time in another video, but today's focus is on depression. So depression কে আমরা কিভাবে ডায়াগনোজ করব, আর ডিপ্রেশনটা কিভাবে সাধারণ মন খারাপ বা আপসেট হওয়ার থেকে একটু আলাদা। আমাদের মানুষের যখন সাধারণভাবে মন খারাপ হয়, দ্যাট ইজ ভেরি মাচ রেসপন্সিভ টু দ্য এনভায়রনমেন্ট। আমাদের মন খারাপ হচ্ছে, আমরা মন ভালো করার জন্য একটু গান শুনছি, একটু বই পড়ছি, বা যেগুলো আমাদের ভালো লাগে, আমাদের ইন্টারেস্ট আসে যেসব বিষয় নিয়ে, সেইগুলো আমরা করলে আমাদের কিন্তু সে মনটা ভালো হয় কিছুটা হলেও, আমরা মনটা ভালো করার চেষ্টা করি। বাট ডিপ্রেশন ইজ আ ডিজিজ। ডিপ্রেশনে আমাদের অনেক রকমের বায়োলজিক্যাল এলিমেন্টস থাকে, বায়োলজিক্যাল ফ্যাক্টরস থাকে ডিপ্রেশনের রিজন হিসেবে। ডিপ্রেশনে যেগুলো হয়, যেমন একটা হলো মোনোমাইন হাইপোথিসিস, যেটা বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন, এগুলোর বিভিন্ন ধরনের ডিসরেগুলেশন হয়। এছাড়াও ব্রেইনের স্ট্রাকচারে কিছু কিছু পরিবর্তন হয়, মেইনলি prefrontal cortex, anterior cingulate cortex, hippocampus, amygdala. Those are the places which controls our emotion, and there are various abnormalities in these areas in a patient of depression. There is enlarged size of ventricles. There is atrophy of cerebral cortex, increased size of the sulci. There is a change in the neurohormonal pathway, HPA axis, hypothalamus pituitary adrenal axis, যেটা সেটার হাইপার অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের নিউরো ইমিউনোলজিক্যাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়। স্লিপে একটা চেঞ্জ হয়, যেমন ডিপ স্লিপ কমে যায়, আরইএম লেটেন্সি সেটা কমে যায়, পেশেন্টের আরইএম স্লিপ অনেক বেড়ে যায়, এনআরইএম স্লিপ সেটা
কমে যায়, ফলে পেশেন্ট অনেক সময় বলে আমি প্রচুর বেশি স্বপ্ন দেখছি, এবং আর্লি অ্যাওয়েকেনিং হয় পেশেন্টের, সকালের দিকে ঘুম ভেঙে যাওয়া, এই ধরনের কমপ্লেনগুলো পেশেন্ট করে। তো আমরা ডিপ্রেশনকে ডায়াগনোজ কীভাবে করবো? ডিপ্রেশনকে ডায়াগনোজ করার জন্য দেয়ার আর 3 ক্রাইটেরিয়াস, যেটার মধ্যে দুটো অ্যাটলিস্ট থাকতেই হবে। ওয়ান ইজ ডিপ্রেসড মুড ফর মোস্ট অফ দ্য ডেজ, decreased interest or pleasure in activities for most of the days, and decreased energy। এই তিনটের মধ্যে যে কোনো দুটো অ্যাটলিস্ট ক্রাইটেরিয়া পেশেন্টের থাকতে হবে ফর 2 weeks টাইম, 2 সপ্তাহের জন্য। অ্যালং উইথ দ্যাট যে সিমটমসগুলো হয় সেগুলো হলো রিডিউসড অ্যাটেনশন কনসেন্ট্রেশন, রিডিউসড সেলফ এস্টিম অর সেলফ কনফিডেন্স, গিল্ট, inappropriate guilt and unworthiness, bleak or pessimistic ideas about the future, যেটাকে বলা হয় feeling of hopelessness, ideas or act of self-harm, সুইসাইডের চিন্তা, সুইসাইডের থট, সুইসাইডের প্ল্যানিং, সুইসাইড অ্যাটেম্প্ট, এতগুলো জিনিস। অ্যান্ড ডিস্টার্ব স্লিপ, যেটা আমি বললাম যে স্লিপ কমে যাওয়া বা স্লিপ অতিরিক্ত বেড়ে যাওয়া কিন্তু হতে পারে। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে স্লিপ এবং অ্যাপেটাইট দুটোই বেড়ে যেতে পারে। মেলানকলিক ডিপ্রেশনে স্লিপ এবং অ্যাপেটাইট দুটোই কমে যায়। তো স্লিপ অ্যান্ড অ্যাপেটাইটের একটা ডিস্টারবেন্স, এই সিমটমসগুলোর মধ্যে দুটো থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, সেই হিসেবে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিপ্রেশন ডায়াগনোজ করবো। কিন্তু প্রথম যে 3টে সিমটম আমি বললাম, ডিক্রিজড মুড বা ডিপ্রেসড মুড, ডিক্রিজড এনার্জি অ্যান্ড ডিক্রিজড ইন্টারেস্ট ও প্লেজার ইন অ্যাক্টিভিটিস, এর মধ্যে যে কোনো দুটো সিমটমস থাকবে। এবং এই সিমটমসগুলো যখন 2 সপ্তাহ টাইম জুড়ে একটা পেশেন্টের থাকে, তখন আমরা তাকে ডিপ্রেশন বলে ডায়াগনোসিস করব। এবং ডিপ্রেশন ডায়াগনোসিস করলে পেশেন্টকে যেটা প্রথমে বোঝাতে হবে যে এই ডিপ্রেশনটা কিন্তু সাধারণ মন খারাপ, আমাদের সোশ্যাল কজ বা শুধুমাত্র সোশ্যাল কারণ বা এই কারণেই হচ্ছে, এবং সেটা মন ভালো রাখুন ঠিক হয়ে যাবে, চেষ্টা করুন ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ডিপ্রেশনের প্রপার ট্রিটমেন্ট দরকার। সেটার 3টে পদ্ধতি রয়েছে বেসিক্যালি। একটা হলো মেডিকেশন, সাইকোফার্মাকোলজি, সাইকোথেরাপি এবং নিউরোমডুলেশন বা ইসিটি, ডিবিটি, যে ধরনের নিউরোমডুলেশনগুলো আছে সেইগুলো। তো আমরা এরকম ডিপ্রেশনের পেশেন্ট পেলে বা ডিপ্রেশনের সিমটমসগুলো মিলে গেলে আমরা যদি ডায়াগনোসিস করি, আমরা অবশ্যই পেশেন্টকে কাউন্সেল করব, পেশেন্টকে বোঝানোর চেষ্টা করব হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড এটা ট্রিটমেন্ট কেন জরুরি এবং ট্রিটমেন্ট কীভাবে করবে পেশেন্ট। আমরা পেশেন্টকে প্রপারলি রেফার করব সাইকিয়াট্রিস্টের কাছে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে ফর সাইকোথেরাপি। এবং সিভিয়ার ডিপ্রেশন হলে অবশ্যই আমাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হবে পেশেন্টকে। সো এতটা দূর অবধি যদি আপনারা শুনে থাকেন বা তোমরা শুনে থাকো এবং যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও, ফিডব্যাক দিও। আমি চেষ্টা করব আরও কিছু টপিক সাইকিয়াট্রির যেগুলো নিয়ে একটু আলোচনা করতে, যেগুলো সাধারণ মানুষের সাথে সাথে যারা মেডিকেল স্টুডেন্ট বা ইন্টার্ন, হাউস স্টাফ বা নার্সিং স্টুডেন্টরা আছো, তাদেরকেও একটু হেল্প করে এই ডিজিজগুলো সম্পর্কে জানতে। ভালো লাগলে জানিও। আমরা মুড ডিসঅর্ডার নিয়ে পরেও আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।